হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে টোটাল 2টা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে চকলেট কেক। এটা আমি মাত্র 3টা উপকরণ দিয়ে চুলার মধ্যে তৈরি করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর ডেকোরেশন করেছি কোনো প্রকারের ক্রিম ছাড়া। তো আশা করছি ভালো লাগবে এটা। এরপরে হচ্ছে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাটন কোরমা, মাটন সাদা কোরমা। এর আগে কিন্তু আমার চ্যানেলে মাটন সাদা কোরমার রেসিপিটা শেয়ার করা হয়নি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। প্রথমে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে মাটন কোরমার রেসিপিটা শেয়ার করছি। এটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, সবাই অনেক বেশি পছন্দ করবে, কথা দিয়ে বলতে পারবো। তো আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, আর একটা দিব স্টার এনিজ, স্টার ফুল যেগুলো বলে আর কি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো জয়ত্রী, কয়েকটা লং, কয়েকটা গোলমরিচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা পাটার মধ্যে ব্লেন্ডারে পেস্ট করেও দিতে পারেন, তবে গোটা দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি গোটা মশলা আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর আপনারা চাইলে গোটা মশলাগুলোকে পাউডার করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি গোটাই ব্যবহার করছি, কারণ আমার ব্লেন্ডার একটু প্রবলেম, সেজন্য আপনারা চাইলে পাউডার করে দিতে পারবেন। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায়। তো এটাকেও আমি হালকা একটু ভেজে নিলাম। এখন আমি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। আপনাদের বাসায় যদি টক দই না থাকে, আপনারা নর্মাল দুধের মধ্যে প্রায় 2 চা চামচ পরিমাণ লেবুকে মিশিয়ে যদি আপনারা কয়েক মিনিট রেখে দেন, তাহলে টক দই হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবেও দিতে পারবেন। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কেজি মাটন। আপনারা চাইলে মাটনের পরিবর্তে বিফ দিয়েও করতে পারবেন, সেম রেসিপি ফলো করে। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি মশলার মধ্যে মাটনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মাটনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যাতে চলে যায়। কারণ গরুর মাংস চেয়ে মাটনের যে একটা গন্ধ থাকে, সেটা যদি আপনারা ভালোভাবে একটু মশলার সাথে ঢাকনা ছাড়া কষিয়ে নেন, তাহলে সেই গন্ধটা থাকবে না। মাটনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সম্পূর্ণ তেলটাই বের হয়ে গিয়েছে। আর আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাটন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই আমি মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, সম্পূর্ণ তেলটা কিন্তু এখন বের হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা কাজু বাদাম বাটা, তারপরে হচ্ছে 10-12টা কিশমিশ বাটা। আপনারা চাইলে যে কোনো বাদামের পেস্ট এখানে ব্যবহার করতে পারেন। আর কিশমিশটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো তরল দুধ। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
সামান্য আরও একটু পানি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এইটুকুই, এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না। আপনারা স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচ অ্যাড করে নেবেন, আপনারা কতটুকু ঝাল রাখতে চাচ্ছেন। এরপরে এখন আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাটন সাদা কোরমা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে। আর আমি এখানে কিন্তু স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। আর যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে যদি আপনারা মাটন সাদা কোরমাটা যদি ট্রাই করেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করছি। এই কেকটা কিন্তু আমি অরিও বিস্কিট দিয়ে তৈরি করেছি, মাত্র 3টা উপকরণ দিয়ে চুলার মধ্যে। ইউটিউবে কিন্তু অনেক দিন ধরেই অরিও বিস্কিটের কেকের রেসিপিগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমারও ইচ্ছে ছিল এরকম একটা কেক তৈরি করার, তো ভাবলাম সেলিব্রেশন উপলক্ষে অরিও বিস্কিট দিয়ে কেকটা তৈরি করে ফেলি আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। এই কেকটা কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, সবাই অনেক পছন্দ করবে। তো এখন আমি যেটা করছি, বিস্কিটের ক্রিমটা আলাদা করে নিচ্ছি। এখানে আমি ছোট প্যাকেটের 6টা প্যাকেট নিয়েছি, যেখানে একটা প্যাকেটের মধ্যে 4টা বিস্কিট আছে। আমি 2টা কেক তৈরি করব, প্রথমে একটা তৈরি করব, শেষে আবার আরেকটা তৈরি করব। আসলে আমার কাছে মনে হয়েছে কেকটা একটু বেশি মোটা হবে, তবে মোটা হয়নি, সেই কারণে আমি 2টা তৈরি করেছি। 6 প্যাকেট দিয়ে টোটাল 12 প্যাকেট বিস্কিট দিয়ে আমি টোটাল 2টা কেক তৈরি করেছি। টোটাল 6টা প্যাকেটের বিস্কিটের ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর ক্রিমগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু আমরা কাজে লাগাবো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কি কাজে লাগাবো। তো হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি বিস্কিটগুলো। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর আমি বিস্কিটগুলোকে ভালোভাবে পাউডার করে নেব। বিস্কিটগুলোকে আমি ভালোভাবে পাউডার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কিটের পাউডারটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলেও হয়ে যাবে। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি তরল দুধ অ্যাড করছি। তরল দুধ অ্যাড করে আমি একটা কেকের মিশ্রণ তৈরি করে নেব। আর মিশ্রণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেমন তৈরি করতে হবে। তবে আপনারা যদি দুধের পরিমাপটা জানতে চান তাহলে এখানে আমার 6টা প্যাকেটের বিস্কিটের পাউডারের মধ্যে হাফ কাপের চেয়ে একটু বেশি লেগেছে, মানে হাফ কাপের চেয়ে 1 চা চামচ কিংবা 2 চা চামচের চেয়ে একটু বেশি লেগেছে এরকম। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেব কেকের মিশ্রণ যেরকম হয় তদ্রূপ সেই রকম। আর এখানে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বিস্কিটের পাউডার, তারপরে তরল দুধ আর বেকিং পাউডার। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এটা আমার সম্পূর্ণভাবে কিন্তু এখন রেডি। মিশ্রণটা কিন্তু এরকম হবে, খুব বেশি ঘনও থাকবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না। এই যে এখন আমি একটা বেকিং মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি এটাকে চুলার মধ্যে বেক করে নেব।
চুলার মধ্যে কেকটা বেক করার জন্য আগে থেকে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, চুলাটাকে লোতে রেখে প্রায় 10 মিনিট আগে থেকেই। তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর খুবই সাবধানে কেকের মোলটা বসিয়ে দিয়েছি। খুবই সাবধানে দিতে হবে কারণ হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আর চুলাটাকে লোতে রেখে জাস্ট আমি 15 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। এর চেয়ে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ যেহেতু কেকটা ছোট সেজন্য। বড় হলে আরেকটু টাইম লাগবে। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। কেকটা কিন্তু এখন বেক করা হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন, টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার। আর আপনারা যদি হাত দিয়ে ধরে দেখেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কেকটা বেক হয়ে যায়। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। এইরকম কেক আমি আরও একটা তৈরি করব, আরও 6টা প্যাকেট দিয়ে। টোটাল 12টা বিস্কিটের প্যাকেট দিয়ে আমি 2টা তৈরি করেছি। যেহেতু আমার আইডিয়া ছিল না কতটুকু হবে, সেই জন্য আসলে 2বার তৈরি করতে হয়েছে। এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে, খুবই মজার হয় এই কেকটা। তো যেহেতু আমি কেকটা আর একটু মোটা করব, সেই জন্য আরও 6টা বিস্কিটের প্যাকেট দিয়ে আমি সেম পদ্ধতিতে আরও একটা কেক তৈরি করব। এটা কিন্তু 6টা প্যাকেটের বিস্কিটের কেক, সেজন্য একটু পাতলা হয়েছে যেহেতু বিস্কিটের পাউডারটা একটু কম ছিল। বিস্কিট থেকে যে ক্রিমটা আলাদা করেছিলাম সেটা তো আপনাদেরকে বলেছিলাম ফেলে না দেওয়ার জন্য, এটা আমরা কাজে লাগাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ কিংবা 3 চা চামচের মতো তরল দুধ। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমরা ক্রিম হিসাবে কাজে লাগাবো, তারপরে লেখার জন্য কাজে লাগাবো। এই যে এরকম থাকতে হবে। জাস্ট আমি 3 চা চামচের মতো এখানে আমি তরল দুধ অ্যাড করেছি। কেকের উপরে একটু জাস্ট ডিজাইন করার জন্য এখন আমি ডার্ক চকলেটকে একটু গ্রেট করে নেব। আসলে আমি খুব বেশি গর্জিয়াস রাখতে চাইনি, খুবই সিম্পলভাবে আমি কেকটা তৈরি করেছি। তো চিন্তা করলাম চকলেট দিয়ে একটু ডিজাইন করে নিই হালকাভাবে। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও কিন্তু কেকটা এমনিতেই রাখতে পারবেন কিংবা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। বুটের মধ্যে জাস্ট আমি একটু বিস্কিটের ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমি 2টা কেক তৈরি করেছি। খুবই সফট হয়। দেখেছেন তো, মাত্র 3টা উপকরণ দিয়ে কত সুন্দরভাবে চকলেট কেক তৈরি করা যায়, খুবই ঝামেলা ছাড়া। এখন আমি একটা লেয়ার বসিয়ে দিলাম, তার মধ্যে আমি বিস্কিটের ক্রিমটা দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারের মধ্যে। আর অল্প একটু রেখে দিব কারণ একটু লিখতে হবে, সেজন্য লেখার কাজে লাগাবো, সেজন্য অল্প একটু রেখে দিচ্ছি ক্রিম। তো একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা। তারপর আমি আরও একটা লেয়ার বসিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চকলেট গানাশ। আর চকলেট গানাশের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন চকলেট গানাশটা সম্পূর্ণ কেকের মধ্যে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। আপনারা চাইলে বাচ্চাদের জন্মদিনে কিংবা কারো বার্থডেতে এভাবে কেকটা তৈরি করে দিতে পারবেন, খুবই ইজি, কোনো ক্রিমের ঝামেলা থাকবে না। এই যে একটু হালকাভাবে সাইডে দিয়ে লাগিয়ে নিচ্ছি চকলেট গানাশটা। এই যে হয়ে গিয়েছে আমার। এখন আমি চকলেটটা ডিজাইন করার জন্য একটু দাগ কেটে নিচ্ছি বরাবর সমান করে। অর্ধেকের মধ্যে আমি চকলেট দিব, বাকি অর্ধেকের মধ্যে আমি নাম লিখব। নাম বলতে আসলে সেলিব্রেশন, ওই নামটাই লিখবো আর কি লেখার জন্য। তো যাতে ওই সাইডে না যায় সেজন্য আমি স্কেলটা ধরে রেখেছি যাতে করে একদম বরাবর সমান থাকে। তো চকলেটটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, তারপরে লেখাটা লিখে নেব। তো
কেকটা তো সম্পূর্ণভাবে রেডি। কত সহজেই কেকটা তৈরি করে ফেললাম। আর খেতে তো কিন্তু অসম্ভব মজার। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কত অল্প সময়ের মধ্যে আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন। কোনো কষ্টই হবে না, কোনো ঝামেলাই হবে না। তো আপনারা চাইলে এভাবে বার্থডে কেকও তৈরি করতে পারবেন। তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।